আমার নাম মোহাম্মদ শফিক মিয়া, টেকানির ৮ নং ব্লকের জাকিং নাম্বার। দীর্ঘ ১ বছর ধরে আমার মেয়ে, আমার পরিবার এখন নির্যাতন মেনে আমার বাড়ির স্কুলের সাথে আমার ওর যখন নির্যাতন করে আমার বাড়ি আলি আমি মেয়ের এখানে পাঠিয়ে দিই। জামাই পরবাসে থাকে, আমার বউ পাঠিয়ে দেয়। ওনাকেও আরো হুমকি টুমকি দেয়, আমাকে ড্যাগার দেখায়, আমাকে মারবো, বউ মারবো, আমার মেয়ে মারবো। এইভাবে 1 বছর ধরে নির্যাতন শুরু করছে। এটা আমার প্রশাসন, বাংলাদেশ সরকার কেসের দাবি আর জাকিরের ডাইরেক্ট ফাঁসি চাই। রাত্রে আইসা বেড়া টিন কাটছে, আবার ড্যাগার নিয়ে ফের আমি যখন আসছি ওইখান থেকে মেয়ে ফোন দিছে, আমি যখন ওখানে আস্তে আস্তে টয়টায় আসছি তখন আইসা আমাকেও ড্যাগার মারার চেষ্টা করছে। তারপরে আমার কাছে লাঠি আসাল, লাঠির দ্বারা আমি আঘাত করে ওকে ফেলাইছি। আসসালামু আলাইকুম। জাকির হোসেন, বাবার নাম কি? সোহাগ হোসেন। টেকানি, বাড়ি কি টেকানি? এটা কোন গ্রাম? এখানে কে আপনি? আমি রাতে আসছিলাম। কয়টার সময়? রাত 10টায়। রাত 10টার সময় এখানে দেখি আপনার ওয়ার্ড? আমার ওয়ার্ড। কি জন্য আসছিলেন? আসছিলাম এক লোকের সাথে সাক্ষাৎ করার জন্য। কার সাথে? এই গ্রামের এই সলিম নামের ছেলে। এনার বাড়ি থেকে? এনার বাড়িতে তো আসলে আমি ওইভাবে আসিনি, আসছি। আমার 1 বছর ধরে অত্যাচার করে, জ্বালাজালি করে। এই পাশে যে বেড়া কাটে, ওই পাশে বেড়া করে, আমার বাড়ি হয়েছে গেট করা। ইয়ার জ্বালাজালি বাপের বাড়ি যায় যদি থাকি, দিনে অত্যাচার করে, আবার ঘরের এটা চুরি করে নিয়ে যায়, ওটা চুরি করে নিয়ে যায়, এটা টিউবওয়েলের ডান্ডারি খুলে খাবে, বালা নিচে হয়, যে যখন জ্বালাজালি করে। এর জ্বালাজালিতে পুরা এলাকা জোড়া আমি মানুষের কাছে সালিশ দিচ্ছি। কে? জাকির মেম্বার। কালকে রাত্রে কি হয়েছে বলুন? এই রাত্রে রাত কটার সময় আছে, কতটা ও কটার সময় আছে তাতে জানি। যেমন আমি যখন বাস পাইছি তখন রাত 3টা বাজে। রাত 3টা বাজে বাস পাইছি, চালের মধ্যে ডেল দিচ্ছে, 2টা ডেল দিচ্ছে। তারপরে ফের আমি জাগনা হওয়ার পরে আমি ডাইরেক্ট দরজা খুলতে ফের ভয় পাই। ওই এত বড় একটা ড্যাগার নিয়ে আসি, খুলতে ভয় পাই। তখন জালনা খুলে লাইট ধরছি, এই পাকের ঘরে বসে রয়েছি। তারপরে অনুরোধ করছি যে তুই জাগা, আমার মান সম্মান তোর জন্য যায়, তুই এই সব কাজ করিস না, তুই যা, আমি তোর কাছে মাপ চাই, অনুরোধ করি, তোর জন্য আমার সংসার থেকে না, তুই যা। কাকে বললেন? এই নাম্বারে বলা হয়েছে। তারপরে ও মানে নাই, ও তারপরে ওই জায়গায় বসে রয়েছে আর সাথে চাপা করে। কি বলে এসে, কি বলে আপনার? দীর্ঘদিন যে আসছে, 1 বছর যে যোগাযোগ করছে, আমার সাথে শুয়ে থাকবো, কি জন্য ওর আসে? মানে ফোনে কি যোগাযোগ করে না আপনার? এর আগে হয়তো নাম্বার আসিল, মিশা কথা কোনো না, নাম্বার আসিল, আগে যোগাযোগ করছি। তারপরে যে সময় দেখলাম যে না, ও ডিস্টার্ব করে, খারাপ কোনো প্রস্তাব দেয়, তারপর থেকে আমি নাম্বার ব্লক করে দিচ্ছি। এখন দেখা হলে খারাপ প্রস্তাব দেয় নাকি? এখানে রাইতে আসে, এখানে কথা কবার ইবা না, এখানে রাইতে আসে, রাইতে এসে এই যে জ্বালাজালি করে, রাইতে এসে জ্বালাজালি করে, অনুরোধ করছি তুই জাগা, ও তারা জানা। রাত্রে কি বলছেন যে আইসা দেখেন যে অন্য ঘরে অবস্থান করতেছে নাকি? ও ঘরে বসে থাকে, এই চারের মধ্যে ঘরের দিয়া নড়াচড়া করে, টিনের মধ্যে থাপড়ায় উৎপাদ নিয়ে গিয়ে। কালকে রাত্রে? পরে কি বললেন আপনি? পরে আমি বলছি যে আমি তোর কাছে মাপ চাই, তুই বাইতে যা। তোর কারণে জানি আমার এত বিপদে পড়া নাকি না, তুই বাইতে যা, আমি তোর মারবার চাই নি, তুই বাইতে যা। আপনার স্বামী কি প্রবাসেন নাকি? আমার স্বামী প্রবাসে থাকে। কোন দেশে থাকে? মালদ্বীপ। আপনার নাম কি? আমার নাম শিবানী। আপনার স্বামীর নাম? স্বামীর নাম জানি। এর আগে অন্য স্বামী ভালো